हे गाइस, वेलकम बैक टू माय चैनल। सो आज के আমরা রয়্যাল এনফিল্ড মিটিয়ার 350 ব্যাপারে কথা বলবো। তো রয়্যাল এনফিল্ড 350 মিটিয়ার এটা রয়্যাল এনফিল্ডের তরফ থেকে নতুন একটা গাড়ি যেটা খুব শীঘ্রই লঞ্চ হবে অ্যান্ড এইটা বেসিক্যালি রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড 350X এর একটা রিপ্লেসমেন্ট বলতে পারো। তো এই গাড়িটার স্পেসিফিকেশন তো এখনও সব কিছু বেরোয়নি, বাট যতটুকু বেরিয়েছে না কেন তার ব্যাপারে আজকে আমরা কথা বলবো। তো দেখতে থাকো। সো রয়্যাল এনফিল্ড মিটিয়ার 350, তো রয়্যাল মিটিয়ার 350 বেসিক্যালি থান্ডারবার্ড 350X এর একটা রিপ্লেসমেন্ট। তো থান্ডারবার্ড 350X আর BS6-এ আসেনি, কারণ ওটা BS4-এ ডিসকন্টিনিউ করে দেওয়া হলো কোম্পানির তরফ থেকে, এখনও অবধি যতদূর স্পেকুলেশনস আছে। তো এরপরে কী আসছে রয়্যাল এনফিল্ড মিটিয়ার 350। তো রয়্যাল এনফিল্ড মিটিয়ার 350 বেসিক্যালি অলমোস্ট লাইক থান্ডারবার্ড 350X। তো থান্ডারবার্ড 350X এর কাছাকাছি ডিজাইনটাই বলতে পারো, সেম প্যাটার্নেই তৈরি, বাট চেঞ্জেস কিন্তু অনেক কিছু আছে। তো চেঞ্জেস যদি বলো, সব এই ইঞ্জিনে কিছু কিছু চেঞ্জেস আছে। সবচেয়ে মেন কথা হলো গিয়ার বক্স। তো যে গিয়ার বক্সটা আছে সেই গিয়ার বক্সটা হলো একটা 6 স্পিড গিয়ার বক্স। এখনও অবধি যতদূর কোম্পানি থেকে জানা যাচ্ছে যে এটা একটা 6 স্পিড গিয়ার বক্স হতে পারে, অ্যান্ড যদি এটা হয় দেন এনহ্যান্সমেন্ট গাড়ির অনেকটা বেড়ে যাবে, গাড়ি থেকে অনেকটা বেশি রিফাইনমেন্ট পাওয়া যাবে প্রথম কথা। অ্যান্ড হাইওয়ে ক্রুজিংয়ের জন্য 6 স্পিড গিয়ার বক্স ইজ আ ভেরি গুড থিং। তো যেটা আগে আমরা 350-র কোনো গাড়িতে রয়্যাল এনফিল্ডে দেখিনি, তো সেটা আমরা মিটিয়ারে দেখতে পারি। অ্যাপার্ট ফ্রম দ্যাট গাড়িতে এবার ডুয়েল চ্যানেল ABS থাকবে উইথ ডুয়েল ডিস্ক অবভিয়াসলি। তো ডুয়েল চ্যানেল ABS যেটা আগে ছিল না, এখন সেটা আমরা মিটিয়ারের মধ্যে দেখতে পাবো। তো এছাড়া আর যা গাড়ির পাওয়ার ছিল, যেটা 19 PS অফ পাওয়ার অ্যান্ড 24 নিউটন মিটার অফ টর্ক ছিল, তো আমরা সেই পাওয়ার ফিগারটাই অলমোস্ট আমরা এখান থেকেও পাবো, সেম পাওয়ার আউটপুটই পাবো। সেরকম কোনো চেঞ্জেস বা ডিটোরিয়েটে করেনি, কারণ BS6-এর জন্য অনেক গাড়িতে কী হয়েছিল, পাওয়ারের ডিটোরিয়েট এসেছিল, বাট সেরকম কোনো স্পেকুলেশনস আপাতত আমরা পাইনি। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে গাড়িটা অবভিয়াসলি একটা ফুয়েল ইনজেক্টেড গাড়ি হবে, কারণ BS6-এ সবই ফুয়েল ইনজেক্টেড নর্মস অনুযায়ী ফুয়েল ইনজেক্টেড হতেই হবে। তো ফুয়েল ইনজেক্টেড গাড়ি থাকবে, অ্যান্ড গাড়ির পাওয়ার ফিগারে সেরকম কোনো চেঞ্জেস নেই। গাড়ি যেটা ডুয়েল চ্যানেল ABS পাওয়া যাচ্ছে, অ্যান্ড সবচেয়ে মেন কথা সেটা হলো একটা 6 স্পিড গিয়ার বক্স, যেটা আমরা অনেক দিন ধরে এক্সপেক্ট করছিলাম রয়্যাল এনফিল্ডের তরফ থেকে, কারণ সত্যি হাইওয়ে ক্রুজিংয়ে 6 স্পিড গিয়ার বক্স একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা ল্যাক করছিল। তো অবভিয়াসলি এখন যদি সেটা পাওয়া যায় দেন ইট উইল বি আ ভেরি গুড থিং। তো এছাড়া আর সেরকম কোনো ইঞ্জিনে চেঞ্জেস নেই, বাট এরপরে যেটা আমি বলবো সেটা হলো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা আছে সেটা অত্যন্ত একটা ইনোভেটিভ জিনিস, যেটা রয়্যাল এনফিল্ড ফার্স্ট টাইম আনছে তার গাড়িগুলোতে। তো সেটা হলো সবার ফার্স্টে মিটিয়ারের থেকেই শুরু হচ্ছে। তো এটাকে বলছে ডুয়েল পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তো ডুয়েল পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার কেন বলছে আমি তোমাদেরকে ডিটেলটা বলছি। সেটা হলো দুটো প্যানেল থাকছে গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে, দুটো প্যানেল থাকছে। একটা প্যানেলের মধ্যে তোমার স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল গজ, এভরিথিং যেগুলো আমরা দেখতে পাই নর্মালি, যেটা আগেও 350X এর মধ্যে ছিল। বাঁদিকের যে প্যানেলটা, বাঁদিকের প্যানেলের মধ্যে সমস্ত কিছু ডিটেলস থাকছে। ডান দিকে যে প্যানেলটা আছে সেটা একটু ছোট, দুটোই একদম গোল প্যানেল আছে, বাট ডান দিকের প্যানেলটা একটু ছোট। তো সেই প্যানেলটার মধ্যে টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম, ডিজিটাল টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম ফর দ্য ফার্স্ট টাইম রয়্যাল এনফিল্ড দিচ্ছে তার গাড়িতে। তো দ্যাট ইজ আ ভেরি গুড থিং, যেটা মানে তুমি যদি কখনো বাইরে যাও বা কোথাও ক্রুজ করছো বা রাস্তায় আছো, দেন তোমার টার্ন বাই টার্ন নেভিগেশন থাকলে তোমাকে আলাদা করে অবভিয়াসলি ফোনের কোনো কানেক্টিভিটি বা কিছু থাকবে, অবভিয়াসলি এটা থাকতেই হবে, বাট এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে তোমার ফোনটাকে আলাদা করে মাউন্ট করতে হবে বা এরকম কিছু নেই। তোমার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারেই তুমি টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম পেয়ে যাবে, যেটা অলরেডি আমরা TVS অ্যাপাচে RR310 থেকে অলরেডি আমরা দেখতে পেয়েছি BS6-এ সেটা। তো এটাই ছিল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের চেঞ্জ। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর সেরকম কোনো চেঞ্জেস নেই গাড়িতে। গাড়িটার ডিজাইন প্যাটার্নও বলতে পারো অলমোস্ট লাইক 350X। তো 350X এর মতনই দেখতে। আমি সেরকম একটা ট্যাঙ্কের দিকটা হালকা একটা চেঞ্জেস দেখেছি, আর কিছু কিছু জায়গায় কিছু কিছু চেঞ্জেস আছে। তো সেইগুলো একটা গেল, আর সেরকম কোনো চেঞ্জেস গাড়িতে নেই। এবার গাড়ির পেন্ট স্কিম অ্যান্ড প্রাইস। তো পেন্ট স্কিম আর প্রাইস এই নিয়ে কথা বলতে গেলে সবার আগে আমি বলবো এক্স্যাক্ট প্রাইস এখনও কোম্পানির তরফ থেকে জানা যায়নি। ইটস অলমোস্ট টু বি এক্সপেক্টেড অ্যারাউন্ড 1.7 lakhs, লাইক 1,70,000 টাকা এক্স শোরুম হওয়া উচিত। এর থেকে একটু বাড়তে পারে বা কমতে পারে, বাট এই অ্যারাউন্ডেই থাকা উই এক্সপেক্ট, লাইক এর প্রাইস রেঞ্জের মধ্যেই থাকবে। তো যদি গাড়ির প্রাইস বাদ দিয়ে গাড়ির যেটা আমি বলছিলাম পেন্ট স্কিম অ্যান্ড অল, তো সেটার ব্যাপারে যদি কথা বলতে যাই, দেন গাড়িকে 3টে ভাগে ভাগ করা হয়েছে এখনও অবধি যতদূর জানা গেছে। তো 3টে পার্ট আছে, একটা হলো ফায়ারবল, একটা হলো স্টেলার, একটা হলো সুপারনোভা।
তো আমাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে হঠাৎ এরকম কেন ডিফারেন্সিয়েট করছে কোম্পানি একটা গাড়ির মধ্যে। তো সেরকম কিছুই না, 350 ফায়ারবল হলো একটা এন্ট্রি লেভেল, মানে সবচেয়ে বেসিক ভ্যারিয়েন্ট, সেটা হলো 350 ফায়ারবল। তো 350 ফায়ারবলের মধ্যে ইয়েলো কালার পাবে বা রেড কালার পাবে তোমরা, অ্যান্ড ওটার মধ্যে নেভিগেশন সব কিছুই থাকছে, নেভিগেশন সিস্টেম বা এইসবে কোনো ব্যাপারই নেই। অ্যান্ড যেটা তোমার চেঞ্জেস থাকছে সেটা হলো যে কোম্পানির তরফ থেকে যেই রয়্যাল এনফিল্ডে যে 3D লোগোটা থাকে সেটা তোমরা ফায়ারবলে পাবে না, বাট তোমরা সেখানে পাবে স্টিকারওয়ালা কোনো লোগো। তো স্টিকার লোগো থাকবে, বাট 3D যেই লোগোটা হয় সেটা ফায়ারবলের মধ্যে থাকবে না। এছাড়া গাড়িতে যে ক্রোম ডিজাইনগুলো থাকে রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ডেও আমরা দেখেছিলাম যে ইন্ডিকেটার, ক্রোম ইন্ডিকেটার বা ক্রোম হ্যান্ডেলস যেগুলো ছিল সেটা তোমরা মিটিয়ার 350 ফায়ারবলের মধ্যে পাবে না। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট যেটা স্টেলার আছে, স্টেলারের মধ্যে তোমরা কী কী কালার পাচ্ছ? স্টেলারের মধ্যে তোমরা পাচ্ছ ডার্ক রেড, ডার্ক ব্লু অ্যান্ড ম্যাট ব্ল্যাক, এই 3টে কালার তোমরা পাচ্ছ। আর একটা কী পাচ্ছ? ক্রোম হ্যান্ডেলবার পাচ্ছ অ্যান্ড ক্রোম এক্সস্ট পাচ্ছ। তো ক্রোম এক্সস্ট অ্যান্ড ক্রোম হ্যান্ডেলবার, তো এই দুটো তোমরা স্টেলারের থেকে পাচ্ছ। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট যে লোগোটা আছে সেই লোগোটা তোমরা স্টেলারের ক্ষেত্রে গেলে তোমরা সেটা 3D লোগো পাচ্ছ, ওয়্যারাজ তোমরা ফায়ারবলে সেটা কী পাচ্ছিলে? একটা কোম্পানির স্টিকারওয়ালা লোগো। সো কিছুটা হলো ডিজাইনে একটা হালকা চেঞ্জেস আছে, সেরকম কোনো ব্যাপার নেই, বাট হ্যাঁ স্টেলারের প্রাইসটা অবভিয়াসলি ফায়ারবলের থেকে একটু বেশি হবে। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট যেটা লাস্ট অ্যান্ড দ্য টপ মোস্ট ভেরিয়েন্ট যেটাকে বলছে কোম্পানি, সেটা হলো 350 সুপারনোভা। তো 350 সুপারনোভাতে কী আছে? দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ভেরিয়েন্ট, প্রথম কথা। অ্যান্ড দ্বিতীয় কথা হলো এটার মধ্যে ডুয়েল টোন কালার স্কিম পাবে তোমরা। তো ডুয়েল টোন কালার স্কিম তোমরা বুঝতে পারছো যে ডাবল টোন হবে গাড়িটা, প্রথম কথা। অ্যান্ড দ্বিতীয় কথা, এই কালারটা থাকবে ব্রাউন আর ব্ল্যাকের মধ্যে। তো সেরকম আমি ডিজাইনটা এখনও দেখতে পাইনি, বাট যতটুকু আমরা শুনেছি ব্রাউন আর ব্ল্যাকের মধ্যে থাকবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট যে লাইটগুলো থাকবে, যেগুলো তোমার ইন্ডিকেটার্স থাকবে, ইন্ডিকেটারগুলো তোমার ক্রোম হবে, ক্রোম ইন্ডিকেটার্স অ্যান্ড ক্রোম হ্যান্ডেলবার, ক্রোম এক্সস্ট, এভরিথিং উইল বি ক্রোম ফিনিশড। এছাড়া একটা ভাইজার তোমরা পাবে, আই গেস উইন্ডস্ক্রিন থাকবে সামনে সুপারনোভাতে। তো সুপারনোভা উইল বি দ্য মোস্ট এক্সপেন্সিভ ভ্যারিয়েন্ট, বাট ইট উইল বি দ্য মোস্ট বিউটিফুল ওয়ান। তো যদি গাড়িটায় উইন্ডস্ক্রিন প্রথম থেকেই দিয়ে দিচ্ছে, অ্যান্ড ক্রোম এক্সস্ট, ক্রোম হ্যান্ডেলবার, ক্রোম এভরিথিং ইজ লাইক ক্রোম ফিনিশড, অ্যান্ড অবভিয়াসলি এখানেও তোমরা 3D লোগোটা পেয়ে যাচ্ছ। অ্যাপার্ট ফ্রম দ্যাট ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালারটার সাথে তো একটা ডুয়েল টোন থাকছেই, আর একটা কালার থাকছে সেটা হলো লাইট ব্লু অ্যান্ড ব্ল্যাক। তো এক্স্যাক্ট কালারগুলো কীরকম দেখতে হবে সেগুলো আমরা অবভিয়াসলি ছবিগুলো আসলে দেখতে পাবো। সো আপাতত এটাই ছিল তার স্পেসিফিকেশনস, অ্যান্ড এটাই ছিল রিউমার্স ঠিক বলা যায় না, এই স্পেসিফিকেশনগুলো অলমোস্ট কাছাকাছি মিলে যাবে আমি যতদূর এক্সপেক্ট করি। তো উই অল আর ওয়েটিং কি গাড়িটা কবে বেরোবে। এবার তোমরা যদি বলো যে গাড়ির এক্স্যাক্ট লঞ্চ ডেট কী আছে, তো লঞ্চ ডেট এক্স্যাক্টলি জানা যায়নি, বাট আমরা গেস করছি যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যে গাড়ির লঞ্চ ইভেন্ট রাখা হবে। অ্যান্ড আমরা সবাই খুব বাজেভাবে ওয়েট করছি যে কবে গাড়িটা আসবে। অবভিয়াসলি একটা বেঞ্চমার্ক সেট করতে চলেছে রয়্যাল এনফিল্ড, কারণ 6-speed গিয়ার বক্স, দেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, নেভিগেশন সিস্টেম সাথে, আমরা কেউই এক্সপেক্ট করতাম না রয়্যাল এনফিল্ডের থেকে। তো ফাইনালি আফটার আ লং পিরিয়ড অফ টাইম রয়্যাল এনফিল্ড ইজ থিঙ্কিং টু চেঞ্জ দেয়ার ওল্ড স্কুল থিংস। বাট হ্যাঁ, কিছু কিছু ওল্ড স্কুল থিংস যেগুলো ভালো লাগে সেগুলো কোম্পানি রাখছে, বাট যেগুলো দরকার, যেগুলো নেসেসিটি, সেইগুলো নিয়েও কোম্পানি যে ভাবছে, তো সেটা একটা খুব ভালো জিনিস, সেটা আমাদের জেনেও ভালো লাগছে। সো আজকের জন্য এই ছিল, এই স্পেকুলেশনস আমি আপাতত জানতে পেরেছি। তোমাদের যদি আর কোনো ইনফরমেশনস লাগে দেন অবভিয়াসলি আমাকে টেক্সট করতে পারো ইনস্টাগ্রামের থ্রু দিয়ে, বা আমাকে এখানে কমেন্ট বক্সে জানাতে পারো। সো আজকের জন্য এইটুকুই। যদি তোমাদের কোনো গাড়ির ওপর ভিডিও লাগে অবভিয়াসলি আমাকে জানাও, আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আরও কিছু গাড়ির কভারেজ আনার। সো আজকের জন্য এইটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড রাইট স্যার।